এই ঘরে একটি বুড়ি ছিল, সে অনেক গরিব ছিল। ঘরে তো আর খাওয়ার মতো কিছুই নেই। যাই, ওটা ভিক্ষা করে নিয়ে আসি। রোজ রোজ এই মানুষের বাড়ি ভিক্ষা চাইতে আমার আর ভালো লাগে না, কিন্তু পেটের দায় আমাকে তাই করতে হয়। জানি না ওপরওয়ালা কতদিন এভাবে আমাকে বাঁচিয়ে রাখবে। এমন শরীর নিয়ে কোনো কাজও যে করতে পারি না। কি আর করার, এসব ভেবে বসে থেকে লাভ নেই। বেরিয়ে পড়ি এখন। কত স্বাদের আচার আমার, কেমন কোটা ভর্তি ভর্তি সব আচার। দেখি চোখ একেবারে জুড়িয়ে যায়। বছর ভরেই আচার খাবো। বৌমা, তুমি এত আচার বানিয়েছো। কেমন খেতে তোমার আচার? জানো, আগে আমিও খুব আচার বানাতাম তোমার মতো। এখন শরীরে অত শক্তি নেই, তাই বানাতেও পারি না। তোমার আচার দেখে সেসব কথা মনে পড়লো। অত কথা তোমার মনে পড়ার দরকার নেই। ভিক্ষা নিতে এসছো, দুটো ভিক্ষা নিয়ে বিদায় হও। আমার ওই আচারের দিকে নজর দিও না। নজর দিচ্ছি কই? তোমার আচারে আমি কেনই বা নজর দিব? হয়েছে, আর কথা বাড়িও না। এই কথা বলে বুড়ির এই নাও বউ ভিক্ষা, চলে গেল। এবার বিদায় হও এখান থেকে। মা, আমার একটা কথা শুনবি? অনেকদিন হয়ে গেছে একটু আচার খাই না। আম কুড়োতে যাওয়ার শক্তি নেই, আবার তেল চিনি কেনার টাকাও আমার নেই। একটু আচার দিবি মা? আমি জানতাম এটাই হবে। তোমাদের এত লোভ কেন? যার যা দেখবে তাই কি তোমাদের মুখে দিতে হবে? তা হবে না। ভিক্ষা নিতে এসেছিলে, সে আমি দিয়েছি। এবার বিদায় হও। আমার ওই আচার আমি কাউকে দেব না। বুড়ি এই কথা শুনে চোখের জল ফেলে ফেলে সে বাড়ির দিকে রওনা দিল। সে রাস্তায় হেঁটে হেঁটে গিয়ে এক সময় দাঁড়িয়ে বলল, কি বলল? প্রথম বাড়িতে গিয়েই আমার মনটা খারাপ হয়ে গেছে। আজ আর আমি কোথাও ভিক্ষা করব না। দরকার হলে না খেয়ে থাকবো। বুড়ি মানুষের এত খাওয়ার যে বা কিসের? এই কথা বলে বুড়ি হেঁটে হেঁটে চলে গেল। হঠাৎ হঠাৎ দেখি আসমান থেকে একটা পরী নেমে আসলো। সে বুড়ির সাথে দেখা কর। পৃথিবীতে আসার পর থেকে আমার বেশ ভালো লাগছে। কত কিছু দেখতে পাচ্ছি, কত বৈচিত্র্যময় এই পৃথিবী। উড়ে উড়ে তো অনেকক্ষণ সবকিছু দেখলাম। এবার আমার একটু বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আর যে কয়দিন পৃথিবীতে থাকবো, সেই কয়দিনের জন্য আমার একটা নির্দিষ্ট থাকার জায়গা দরকার। নীল পরীটা বিশ্রাম নেওয়ার জন্য বুড়িটার বাড়ি খুঁজে ফেললো। পেয়েছি। ওই ছোট্ট বাড়িতে একটাই ঘর, আর বড় একটাই গাছ। মনে হচ্ছে মানুষজন কম ওই বাড়িতে। গাছটাও বেশ বড়। আমি তাহলে ওখানেই থাকা শুরু করে দেই। সে গিয়ে নামতেও দেখি বুড়িটা বারান্দায় অনেকটাই কষ্ট নিয়ে বসে আছে। আরে, এই বাড়িতে দেখছি একজন বুড়ি থাকে। তার মানে এটা ওই বুড়ির বাড়ি। কিন্তু বুড়িটা মনে হচ্ছে কাঁদছে। গিয়ে দেখি তো কি হয়েছে বুড়ির। ওর কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। বুড়িমা, তুমি কাঁদছো কেন? কে তুমি মা? এমন সুন্দর মেয়ে এখানে কেমন করে এলো? আমার বাড়িতে তো কেউ আসে না। তোমার মতো এমন সুন্দর মেয়ে আমার বাড়িতে কি করে এলো? তুমি এত অস্থির হচ্ছ কেন বুড়িমা? আমি তোমাকে সব বলছি, দাঁড়াও। নীল পরীটা নেমে আসার পর বুড়িমাকে মনে মনে কিছু একটা বলছে। সে মন ভরে শুনে নিচ্ছে। এবার তুমি বলো, তুমি কেন বসে বসে কাঁদছিলে? এবার নীল পরী বুড়িমাকে প্রশ্ন করলো, তুমি কেন কাঁদছিলে? এবার নীল পরী এই কথা ভেবে অনেকগুলো আচার দিয়ে দেয়। এই নাও আচার। আর এগুলো অনেক মজার আচার। তুমি যত ইচ্ছা আচার খাও। এখানে এত আচার কি করে এলো? আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। আমি একজন পরী, আর আমার জাদুশক্তি দিয়েই আচার এনেছি।